হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যের এবার একসঙ্গে প্রচুর স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ডাইরেক্ট প্রার্থীদের একাডেমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। আর 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলে এখানে আবেদন করতে পারবে। এই নোটিশটি যদি তোমরা না দেখে থাকো, অনেক বড় একটি নোটিশ তোমরা মিস করে যাবে। কিন্তু একসঙ্গে প্রচুর শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। এক ধরনের স্টাফ নার্স নয়, এখানে কিন্তু কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, স্টাফ নার্স আন্ডার HCP, স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিক আরও দেখতে পাবে, স্টাফ নার্স আন্ডার NUHM। এরকম স্টাফ নার্স পদে প্রচুর শূন্য পদে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট SC ST OBC মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করে দিতে পারো। সম্পূর্ণ নতুন একটি আপডেট বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিভাবে আবেদন করবে? এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। 10 তারিখ থেকে, বুধবার থেকে আবেদনটি অনলাইনে তোমাদের ঘরে বসে থেকে করে দিতে পারবে। 10 তারিখ থেকে শুরু হবে আর আবেদনটি চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 10 দিন শুধুমাত্র সময় দেবে তোমাদের, কিন্তু নোটিশটি বেরিয়ে গেছে 4 ডিসেম্বরে। চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যেখানে নতুন করে প্রচুর শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। 4/12/2025 নোটিশটির অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার ডেট এবং পাশে মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমি স্টাফ নার্স পদে জানাতে চলেছি একসঙ্গে একাধিক দপ্তরের আন্ডারে এবং একাধিক শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, যেখানে কোনো রিটেন টেস্ট দিতে হয় না, না কোনো কম্পিউটার টেস্ট, ডাইরেক্ট তোমার কোয়ালিফিকেশন দেখবে, তোমার ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট দেখেই তোমাকে নিয়োগ করে নেবে। প্রার্থীদের কিন্তু 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদনটি অনলাইনে কমপ্লিট করে দিতে হবে। আমি ডিটেলসও বলে দিচ্ছি আবেদন পদ্ধতি সহ, কোন লিঙ্কের মাধ্যমে কি আবেদন করবে। এখানে আমি স্টাফ নার্স পদের জন্য কিন্তু এখানে অনেক ভাগ রয়েছে, যেমন কমিউনিটি নার্স পদে নিয়োগ করা হচ্ছে, সাইকিয়াট্রিক নার্স পদে নিয়োগ করা হচ্ছে। তারপর স্টাফ নার্স NUHM এর আন্ডারে 4টি ভ্যাকেন্সি রয়েছে, 25,000 দিচ্ছে এখানে। স্টাফ নার্স আন্ডার HCP এর আন্ডারে 1টি ভ্যাকেন্সি রয়েছে। একটি ডিস্ট্রিক্টে কিন্তু এই অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, একটি ডিস্ট্রিক্টেই। তারপর দেখো স্টাফ নার্স আন্ডার পলিক্লিনিকের আন্ডারে 2টো ভ্যাকেন্সি রয়েছে, 25,000 এখানেও দিচ্ছে। সব থেকে যে বেশি রয়েছে UHWC এর আন্ডারে স্টাফ নার্স পদে 17টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যেখানে জেনারেল নিয়োগ করা হবে 6 জন, SC 5 জন, OBC B 2 জন, OBC A 1 জন, EWS এভাবে মোট কিন্তু 17 জনকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, বাকি সব ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে একই রয়েছে। তো আমি এই পদটি সম্পর্কে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে স্টাফ নার্স পদের জন্য 25,000 পার মান্থ স্যালারি রয়েছে শুরুতেই। কিন্তু প্রার্থীদের এখানে বয়সটি হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী হিসাব করে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 21 থেকে এখানে কিন্তু 40 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পাবে। 100% দেখো এখানে স্কোরিং হচ্ছে একাডেমিকের নম্বরের ভিত্তিতে, তোমাকে ডেকে নেবে ডাইরেক্ট। প্রার্থীদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে হবে? এই প্রত্যেকটি স্টাফ নার্স যত ধরনের আন্ডারে নিয়োগ করা হোক না কেন, প্রত্যেকের জন্য একই কোয়ালিফিকেশান। দেখো, কিছু কিছু পদের জন্য আলাদা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে স্টাফ নার্স পদে এই যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তুমি যদি GNM ট্রেনিং কোর্সটি কমপ্লিট করে থাকো যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হোক, তুমি এখানে আবেদন করতে পারো। অথবা যারা কিনা BSc নার্সিং কমপ্লিট করে বসে আছো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ক্যান্ডিডেটদের কি বলেছে দেখো, অবশ্যই কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে WBNC এর, আর প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি বাংলা ভাষা কিন্তু তোমাকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হচ্ছে, বাংলা ভাষা তোমাকে জানা থাকতে হবে। আর
অবশ্যই কিন্তু WBNCর রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে কোনো রিটেন টেস্ট না কম্পিউটার টেস্ট কিচ্ছু হয় না, ডাইরেক্ট তোমার কোয়ালিফিকেশন দেখে নিয়োগ করবে। 25,000 পার মান্থ স্যালারি রয়েছে এই স্টাফ নার্স পদের জন্য। স্টাফ নার্স পদে তারপর দেখো পলিক্লিনিকের আন্ডারে 2 জনকে নিয়োগ করা হচ্ছে। সেম PSC কিংবা GNM যে কোনো একটি করা থাকলে তুমি আবেদন করতে পারো। 21 থেকে 40 এবং 25,000 দিচ্ছে। এখানে কিন্তু SC EWS ক্যাটাগরি নেবে। তারপর দেখো স্টাফ নার্স পদেই এখানে HCPর আন্ডারে জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, 25,000 টাকা দিচ্ছে। নেক্সট আরও রয়েছে কমিউনিটি নার্স, যেখানে 15,000 দিচ্ছে। এখানে কিন্তু প্রার্থীদের GNM কোর্স কমপ্লিট করা থাকতে হবে, কিন্তু এখানে 15,000 দিচ্ছে কমিউনিটি নার্স পদে। প্রার্থীদের সাইকিয়াট্রিক নার্স পদের জন্য কিন্তু BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা DPN থাকলে আবেদন করতে পারো। 25,000 এখানেও দিচ্ছে। তো এই গেল স্টাফ নার্স পদে কোন কোন আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো ভ্যাকেন্সি এবং প্রার্থীদের কিন্তু যোগ্যতা, বয়সসীমা, স্যালারি ডিটেলসে বলে দিয়েছে। তো প্রার্থীদের যারা এই স্টাফ নার্স পদে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের দেখে নিতে হবে কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা কিভাবে আবেদনটি করবে। এখানে প্রার্থীদের কিন্তু বলেছে 10ই ডিসেম্বর 2025 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। 16ই ডিসেম্বর পর্যন্ত তোমরা নাম রেজিস্টার করতে পারবে। ফুল সাবমিশন হলো গিয়ে 20 ডিসেম্বর 2025। তো আবেদনটি করতে বসার সময় তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রিসেন্ট তোলা কালার ফটো সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি নির্ভুলভাবে করতে হবে। অনলাইন আবেদনের জন্য এখানে লিঙ্ক বেরিয়ে এসেছে। অথবা ফার্দার কমিউনিকেশনের জন্য পরবর্তীতে তোমার নামের লিস্টে নাম আসলো কি না দেখে নেওয়ার জন্য এই ওয়েবসাইট দুটোর মধ্যে যে কোনো একটি ফলো করলেই হবে। দুটো ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট যেখানে বেরিয়েছে সেখানকার ওয়েবসাইট, আর আরেকটি হলো হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট। দুটোতেই কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এক কপি প্রিন্ট আউট তুমি রেখে দেবে আবেদনটি করার পর। সেটি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে, তোমাকে নিয়ে যেতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন আগে কমপ্লিট করতে হবে। প্রার্থীদের কিন্তু রেজিস্ট্রেশন করার সময় সুন্দর করে নির্ভুলভাবে সমস্ত ডকুমেন্টসগুলো যা যা আপলোড করাতে বলবে, তোমার নাম সব কিছু সুন্দরভাবে পূরণ করে ফর্মটিও সাবমিট করতে হবে। তো এখানে প্রার্থীদের এই পদের জন্য স্কেল অফ স্কোরিং কিন্তু পাশে বলে দিয়েছে, দেখে নেবে। আর এর সাথে কিন্তু আজকে আমি মেনলি স্টাফ নার্স পদে দেখাচ্ছি, কিন্তু স্টাফ নার্স পদে আরও বেশ কিছু পদ রয়েছে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, GDMO, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে 22টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 13,000 টাকা পার মান্থ স্যালারি। মেনলি ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়। ANM ডিগ্রি থাকলেই আবেদন করতে পারো। খুব ভালো পদ কিন্তু রয়েছে এটি। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শুধু ডে ডিউটি কিন্তু এখানে হয়। তো যারা ANM কোর্স করেছো তোমরা জানো, আবেদন করলে তোমাদের আবেদনটি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে দিতে হবে। আর প্রার্থীদের কিন্তু এখানে এবার নিয়োগটি করা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে। এই যে ভ্যাকেন্সিগুলো আমি বলে দিলাম, এগুলো সব মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।